জয়েন্ট পেন। আজকে আফটার 40 প্রায় প্রত্যেকটা মানুষের এটা একটা কমন সমস্যা, শরীরের প্রতিটা জয়েন্টে ব্যথা। এবার জয়েন্টে ব্যথার অনেকগুলো কারণ হয়। কারোর ইউরিক অ্যাসিড বাড়ার কারণে ব্যথা হয়, কারোর হাড়ের ডিজেনারেশনের কারণে ব্যথা হয়, কারোর হাড়ের জয়েন্টে ইনফ্লামেশনের কারণে ব্যথা হয়, কারোর বলে ডাক্তাররা বলে যে অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, আধুনিক চিকিৎসা এগুলোর অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই, কিন্তু প্রাকৃতিক চিকিৎসায় আপনি কিন্তু ঘরে বসে সামান্য কদিনে আপনার প্রচেষ্টা, আপনার যদি ইচ্ছা থাকে আর বেসিকটা যদি বোঝেন, আপনি আপনার সে কোমরের যন্ত্রণাই হোক, ঘাড়ের যন্ত্রণাই হোক, হাঁটুর যন্ত্রণাই হোক, অ্যাঙ্কেলের যন্ত্রণাই হোক, সমস্ত যন্ত্রণা থেকে আপনি নিজেকে নিজে মুক্ত করতে পারেন। তার জন্য কতগুলো প্রাকৃতিক পদ্ধতির কথা আজকে আমি আলোচনা করব, যেগুলো যদি আপনি নিজে বুঝে নিজে অ্যাপ্লাই করেন, আপনি আপনার সমস্যা থেকে নিশ্চিন্তে বেরিয়ে আসতে। হ্যাঁ, 3টি মাস ওয়েট করুন। 3 মাসের মধ্যে যদি আপনি সম্পূর্ণ সুস্থ না হয়ে যান, তখন তো আধুনিক চিকিৎসা হইল, আধুনিক চিকিৎসা নেবেন, তখন তো আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু আধুনিক চিকিৎসায় 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ টাকা খরচা করেও আপনি কিন্তু পুরোপুরি সুস্থ হবেন না। যেটা ভগবানের তৈরি এই সিস্টেম যদি ছুরি চাকু লাগিয়েছেন একবার, তাহলে কিন্তু পূর্ণ শান্তি আপনার জীবন থেকে চলে যাবে। তাহলে আপনি 3 মাসের জন্য কি কি করতে পারেন? প্রথম কথা দেখুন, যে কোনো জায়গায় যখনই যন্ত্রণা বা ব্যথা হচ্ছে, তার বেসিক ফান্ডা হচ্ছে আপনার সেখানে ব্লাড সাপ্লাইয়ের ঘাটতি হচ্ছে। আপনাকে সেখানে ব্লাড সাপ্লাই বাড়াতে, যদি খুব যন্ত্রণা ব্যথা হয় তাহলে গরম ঠান্ডা সেক দিতে পারেন, সেই জায়গায় লোকালি ব্লাড সাপ্লাই বাড়বে। ব্যথা জায়গায় আপনি মালিশ করতে পারেন, সিম্পল সর্ষের তেল বা তিলের তেল, তাতে রসুন জ্বালিয়ে দিন, তাতে আপনি একটু যত রকম গরম মশলা আপনি নাম জানেন, দারচিনি, গোলমরিচ, আপনার লবঙ্গ, জায়ফল, এরকম দিয়ে সব একসঙ্গে অল্প আঁচে তেলটাকে জ্বালান। যখন ওগুলো হালকা লালচে বা কালো হতে শুরু করলো, তখন নামিয়ে নিয়ে ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখুন। ওই তেল দিয়ে দিনে 2বার 3বার জায়গাটাকে মালিশ করুন। মালিশ করলে কি হয়, তেলের ভেতরের যে মশলার গুণ সেটা তো শরীর নেবেই, সঙ্গে আপনার মালিশের ফলে ব্লাড সার্কুলেশন বাড়ে। এমন কিছু খাবার খাবেন না যাতে আপনার ইনফ্লামেশন বাড়ে। যখনই কোনো জায়গায় কোনো জয়েন্টে ব্যথা হচ্ছে, মানে সে ভেতরে ইনফ্লামেশন হয়েছে, ভেতরে জায়গাটা লাল হয়েছে, মাইক্রো ঘা হয়েছে। মাইক্রো ঘা চোখে দেখা যায় না, খুব ছোট্ট ঘা হয়েছে। সেই ঘা জায়গাটা বারবার মুভমেন্ট হচ্ছে, না পড়ছে বলে আপনার যন্ত্রণা বাড়ছে এবং সারছে না। তাহলে আপনাকে এমন কোনো খাবার খেতে হবে যে খাবার ইনফ্লামেশন তো বাড়াই না, উল্টে কমায়। কি খাবার? দেখুন, আপনি পরীক্ষা করার জন্য বাইরে একটা চামড়ায় কেটে গেছে, এই জায়গায় একটা কেটেছে আর এখানে একটা কেটেছে, সেম ও কাটা একই দিনে একই সময় হচ্ছে। আপনি এই কাঁটাটায় তরকারির ঝোল লাগাবেন, আর এই কাঁটাটায় আপনি যে কোনো একটা গাছের পাতার রস লাগাবেন। যেগুলো জানেন যে এই গাছ পাতাগুলো আমার মানুষ খায়, আপনি বলুন কোনটা আগে শুকাবেন? যেটা গাছের পাতার রস লাগাচ্ছেন সেটা আগে শুকিয়ে যাবে, কারণ তরকারির ঝোলে তেল, মশলা, ঝাল, লবণ আছে, যা লাগার জন্য শুকাতে দেরি করবে। শুকাচ্ছে কিন্তু আমাদের শরীর নিজে, কিন্তু দেখুন এটা আগে শুকাচ্ছে, এটা পরে শুকাচ্ছে। আমরা যখনই কুক ফুড খাচ্ছি, কুক ফুডে নুন খাচ্ছি, তেল খাচ্ছি, মশলা খাচ্ছি, ঝাল খাচ্ছি, সেটা কিন্তু খাবারের মাধ্যম দিয়ে পেটে গেল, পেট থেকে অন্ত্রে গেল, অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তে গেল, রক্ত কিন্তু এখানে আসছে এবং রক্ত এই ঝাল, লঙ্কা, তেল, লবণকে বয়ে নিয়ে আসছে এখানে, ইনফ্লামেশন বাড়বে। তাহলে আপনাকে অন্তত পক্ষে 72 ঘন্টা এমন খাবার শরীরকে দিতে হবে যাতে ইনফ্লামেশন না বাড়ে। তার জন্য আমরা বলি সবচেয়ে ভালো হচ্ছে ফাস্টিং। যদি একান্তই ফাস্টিং করতে না পারেন, তাহলে
র ফুডে থাকুন, অর্থাৎ 100% কাঁচা ফল সবজিতে থাকুন। কোন রকম কুক ফুড, আগুনের ছোঁয়া জিনিস খাবেন না 72 ঘন্টা। আপনি দেখুন কি ম্যাজিক হয়। 72 ঘন্টার মধ্যে আপনি ইনফ্লামেশন কমে যাবে, ইনফ্লামেশন যত বড়ই হোক। এবার ডাক্তার বলেছে হাড় ক্ষয়ে গেছে, তার মানে হাড়ের ক্যালসিয়াম মেটাবলিজম আপনার শরীরে বিগড়ে আছে, তাই হাড় ক্ষয়ে যাচ্ছে। প্রত্যেক মানুষেরই হাড় ক্ষয়, এটা নতুন কথা কিছু না, কিন্তু প্রত্যেক মানুষের হাড় নতুন গজায়। ডাক্তাররা এটা আপনাকে বলেনি, আপনার গজানোর স্পিডটা কমে গেছে, তাই হাড় ক্ষয়ে যাওয়ার স্পিডটা বেশি মনে হচ্ছে। বোন ফরমেশন, বোন রিজার্ভশন প্রত্যেকটা মানুষের সব সময় চলে। একদিকে পুরনো হাড় ধ্বংস হচ্ছে, একদিকে নতুন হাড় সৃষ্টি হচ্ছে। তো নতুন হাড় সৃষ্টির যে মানে মেটাবলিজম, সেটা যদি বিগড়ে যায়, তাহলে হাড় খাওয়া বলতে যেটা বলছে আপনার সেটা হবে। আপনি হাড় খাওয়া নিয়ে চিন্তা করছেন, আপনি হাড় খাওয়া নিয়ে চিন্তা করছেন, আপনার হাড় যে নতুন জন্ম নেয় সেই সিস্টেমটা ডাউন হয়ে গেছে, সেইটাকে বাড়িয়ে দিন না। হাড় খাওয়া এমনি কমে যাবে। হাড় খাওয়াকে আপনি বন্ধ করতে পারবেন না, আপনার শরীরের মেটাবলিজম পারবে একমাত্র ওটাকে বন্ধ করতে। আপনি কি সেই মেটাবলিজমের ব্যবস্থা করেছেন? আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছেন, কোনোদিন হাড় খাওয়া আপনার কমছে না। তাহলে মেটাবলিজম ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে? ন্যাচারাল প্রসেসে আপনাকে ফিরতেই হবে। শুনেছেন নাকি কোনো হাতির স্পন্ডলাইসিস হয়েছে, হাঁটুর হাড় ক্ষয়ে গেছে শুনেছেন? না কোনো প্রাণীর হাড় ক্ষয়ে গেছে শুনেছেন? মানুষেরই ক্ষয়। কারণ জানেন? মানুষের খাওয়া দাওয়া। তার মধ্যে সবচেয়ে বড় আসামি হচ্ছে চিনি। যাদেরই এই ধরনের যন্ত্রণা, তারা দেখুন প্রচুর পরিমাণে চিনি খান। প্রথম চিনি খাওয়া ছাড়ুন, কারণ চিনি আপনার রক্ত থেকে ক্যালসিয়াম চুরি করছে। ক্যালসিয়াম চুরি করার ফলে আপনার হাড়ের ক্যালসিয়াম কমে যাচ্ছে। কারণ আমাদের শরীরের নিয়ম হচ্ছে রক্তে ক্যালসিয়াম কমে গেলেই মাসেল স্ট্রেংথ কমে যাবে। তার জন্য শরীর কি করে? হাড় থেকে ক্যালসিয়াম এনে রক্তে দেয়, আর রক্তে ক্যালসিয়াম না থাকলে হার্টও থেমে যাবে। হার্ট শেষ সময় পর্যন্ত চলতে পারে, তার জন্য হাড় থেকে ক্যালসিয়াম তুলে এনে রক্তে দেওয়া হয়, এটা শরীরের সিস্টেম। চিনি কি করে? সেই রক্তের ক্যালসিয়ামকে চুরি করে। আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে হবে এটা কি? এরকম ধরনের আরো ছোট ছোট ব্যাপার আছে। আপনি যদি শিউলি পাতা, হিন্দিতে বলে হাড় সিঙ্গার, পারিজাত, শিউলি পাতা রেগুলার যদি 7-8টা করে পাতা থেতো করে জলে সেদ্ধ করে যদি সেই কাড়াটা রেগুলার যদি দিনে 2বার খালি পেটে, সকালে একবার সন্ধ্যা একবার খেতে পারেন, আপনার ক্যালসিয়াম মেটাবলিজম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে আপনার ক্যালসিয়াম মেটাবলিজম খারাপ করে যেগুলো খাবার, সেই খাবারগুলো তো বন্ধ করতে হবে। আমরা সেটা করি না। যেমন যে কোনো প্রিজারভেটিভ দেওয়া যে কেমিক্যালগুলো, প্যাকেট ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এরা আপনার শরীরের মেটাবলিজমকে বিগড়ে দেয়। আর বিগড়ে দেয় বলে আমাদের এত হাড়ের রোগ। যারা এই ভিডিওটা দেখছেন, তারা একবার শুধু ন্যাচারোপ্যাথির আশ্রয় নিন। যে কোনো অপারেশন করার আগে একবার ন্যাচারোপ্যাথি মানে প্রকৃতির শিক্ষা। এটা কোনো চিকিৎসা ব্যবস্থা নয়, প্রকৃতির নিয়মে আমাদের শরীর প্রকৃতির সৃষ্টি করেছে। প্রকৃতির নিয়মে যদি আপনি চলেন, আপনার শরীর প্রকৃতি আবার পুনর্মুষিত যেমন ছিলেন তেমন করে দেবে। আপনি 100 বছর বয়সেও নিজেকে 40 বছরের যুবক মনে করতে পারে, সম্ভব। তখনই সম্ভব যখন আপনি প্রকৃতির নিয়মে চলবেন। আমরা এখন কজন প্রকৃতির নিয়মে চলি বলুন? প্রকৃতির নিয়মে চলা মানে রেগুলার গায়ে সানলাইট লাগানো, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে না। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না হলে হাড়ের সমস্যা হবে না। ক্যালসিয়াম মেটাবলিজম ঠিক রাখতে গেলে ভিটামিন ডি মাস্ট। আমরা কজন গায়ে রোদ লাগাই এখন? আমরা ভিটামিন ডি ট্যাবলেট খাই। ফরেন মেটেরিয়াল শরীরে অ্যাবজর্ব করে না, আপনাকে সানলাইটে যেতেই হবে। আপনাকে আর্থিং এর সঙ্গে থাকতে হবে, অর্থাৎ মাটিতে খালি পায়ে অন্তত পক্ষে দিনে 1 ঘন্টা সময় কাটাতেই হবে। কেন? কারণ আপনার শরীরে যে ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, যা আপনার শরীরকে ধ্বংস করার সবচেয়ে বড় কারিগর,
সে ফ্রি রেডিক্যাল শান্ত হয়, আপনি আর্থিং এ গেলেন। ভগবান আমাদের এভাবে ডিজাইন করেছিল, কিন্তু আমরা সেগুলো করি না। মজার ব্যাপার হচ্ছে যে আগেকার দিনে মানুষ, আজ থেকে 50-40 বছর পিছনে মানুষ সাঁতার কাটত, এখন কেউ সাঁতার কাটে না। তাহলে এবার জল চিকিৎসা ঘরে নিতে হবে। আগে মানুষ মাঠে কাজ করতো, মাটির সঙ্গে থাকতো, এখন মানুষ মাঠে থাকে না, তাহলে মাটির চিকিৎসা আপনাকে ঘরে নিতে হবে। এখন বেরিয়েছে না মাটির চিকিৎসা, জল চিকিৎসা, আর্থিং থেরাপি। আরে এগুলো তো আগে নিতে হতো না, আগে মানুষ স্বাভাবিকভাবেই এভাবেই চলতো, কিন্তু এখন এগুলো চলে না বলে আজকাল আর্থিং থেরাপি বেরিয়েছে, আর্থিং ম্যাট বেরিয়েছে, আর্থিং কিট বেরিয়েছে, হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। মড থেরাপি নাম শুনে থাকবেন, গোটা গায়ে মাটি মাখিয়ে রাখা, পেটের ওপর মাটি পট্টি দেওয়া, চোখের ওপর মাটি পট্টি দেওয়া, মড থেরাপি নাম শুনে থাকবেন। কিছুই না, আপনি মাটিতে যাচ্ছেন না বলে আপনাকে ঘরে মাটি এনে মাটির চিকিৎসা করতে হচ্ছে। স্টিম বাথ, আপনি ঘামতে ভুলে গেছেন, আপনাকে যদি জোর করে ঘামানো হচ্ছে। আগেকার দিনে মানুষ ঘেমে নিয়ে যেত। তাহলে এই যে প্রকৃতির এই নিয়মগুলো আমরা ভুল করছি, এরকম অনেক নিয়ম আছে, বলতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। যে নিয়মগুলো আমরা ভুলে গেছি, একটু ভাবুন, ভাবার সময় এসছে। আগামী 20 বছর পরে কি হতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে। আজকে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সুগারের রোগী সবচেয়ে বেশি, ভাবতে পারেন। রেগুলার হার্ট অ্যাটাকে কতজন মারা যাচ্ছে, তাতে ভারতবর্ষের স্থান কত, এগুলো জানার চেষ্টা করুন। গায়ের লোক দাঁড়িয়ে যাবে। শুধু পয়সার পিছনে দৌড়ানো হবে না, শুধু জীবন ছেলেগুলোকে লেখাপড়া শেখালে হবে না। সুস্থ থাকার রহস্য নিজে যতক্ষণ না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তান সন্ততি আত্মীয় পরিজনকে শেখাতে পারবেন না। আগে নিজে বুঝুন, নিজে নিজের উপরে অ্যাপ্লাই করুন, বেনিফিট পেলে সবাইকে প্রচার করুন, যেমন আমি করছি। এটা প্রকৃতির নিয়ম, এর মধ্যে কোনো বিজনেস নেই। আর বিজনেস নেই বলেই এটার প্রচার নেই, প্রসার নেই। আপনি মনে করছেন কেউ তো বলে না মাটিতে যাব, পায়ে ব্যাকটেরিয়া লাগবে, আর দুনিয়ায় তো ব্যাকটেরিয়া ভর্তি, আপনার পেটের ভেতরে লক্ষ কোটি ব্যাকটেরিয়া ভর্তি, যারা আছে বলে আপনি বেঁচে আছেন। আপনাকে কেউ বলে না। দিনে 36 বার হাতে সাবান দিচ্ছেন, আপনার হাতের যে আপনাকে রক্ষাকারী ব্যাকটেরিয়া সেগুলো ধ্বংস হচ্ছে, ফলে আপনার শরীরে আরো অনেক সমস্যা হচ্ছে। আপনি মনে করছেন সাবান দিলেই সুস্থ থাকা যায়। এরকম ছোট ছোট প্রকৃতির অনেক নিয়ম আছে। আমার চ্যানেলে বহু ভিডিও আছে এই প্রকৃতির নিয়মের উপরে। সম্ভব হলে পুরোনো ভিডিওগুলো দেখবেন। যদি ডিটেলস জানতে চান, ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওখানে আমার চেম্বারের অ্যাড্রেসও আছে, আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। অনলাইন কনসালটেন্সি ব্যবস্থা আছে, অনলাইন কনসালটেন্সি দিতে পারেন। যেভাবে হোক আপনি আপনার সমস্যা থেকে নিজেকে বের করতে শিখুন। কেন পরনির্ভরশীল হচ্ছেন? আপনাকে কেউ সুস্থ করে দেবে এটা তো হতে পারে না। শরীর আপনার, প্রথম দিন থেকে আপনার সঙ্গে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে এই শরীরটা ছিল, শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত যদি সঙ্গে কেউ থেকে থাকে সেই শরীরটা থাকবে। অতএব ঘুম থেকে উঠে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিনিয়ত মাথায় রাখতে হবে এই শরীরটার কেউ ক্ষতি করে দিচ্ছে না তো। যেদিন আপনি এটা বুঝে যাবেন, আপনাকে কেউ অসুস্থ করতে পারবে না। অনেক বড় বড় কথা বলে ফেললাম, অনেকের হয়তো কষ্ট হতে পারে, ক্ষমা করবেন। এটা আমি আমার অভিজ্ঞতা, আমার মনের কথা বললাম, আমি কাউকে দুঃখ দিতে চাইনি। তবে আবার বলবো, ব্যাপারগুলো নিয়ে চিন্তন করার সময় হয়েছে। আপনারা একটু ভাবুন। আমি আমার মনের কষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র। নমস্কার।